আরেকবার যদি আজান দেস জিরবা কাইটটা ভালামু, আর আজান দেওয়ার মুখ থাকবো না। এই জন্টু তুই থাম, তোরা যদি এমন চিল্লাচিল্লি করস তাহলে আমার এখানে রাখছিস কেন? ভাইয়া ভাইয়া আজকে একটা সমাধান করতেই হবে। ওদের আজানের জন্য আমি ভালোভাবে নাচ করতেও পারি না, কাজ করতেও পারি না। ঠিকই তো, আজানের সময় একটু চুপ থাকলে সমস্যাটা কি? এই মিয়া তুমি চুপ থাকো, এত বেশি বুঝো কেন তুমি? তুমি এত কথা বললে আমি এখানে বিচার করতে আসছি, তুমি বিচার করতে আসছো? আমি যেটা বলি সেটা শোনো। আরে ভাই আর কোয়েন না, যে সময় আজান দেয় তখন আমার কানটা ফাইটটা জায়গা। ও ঠিকই বলছে, আজকে এটা একটা বিচার করতে হইব। আজকে ওর আজানটা বন্ধ করতেই হবে। আবার রোজার দিন আসলে বলবো ওঠো, ঘুম থেকে ওঠো, চেরি খাও। ওরা এগুলা কি শুরু করছে? আপনারা যে যাই বলুন, আমরা আজানটাও বন্ধ করব না, কারণ এটা হচ্ছে আমাদের ইসলামের সংবিধান আর ইসলামের মূল প্রতীক। ভাই ওরা কিন্তু মোহাম্মদের অনুসারী, আমরা কিন্তু ওদের ঈমান নষ্ট করতে পারবো না। আপনি একটা কিছু করেন। কি বলছেন এগুলো? আমাদের নিয়ে কথা বলুন, আমাদের মারুন, আমরা চুপ করে থাকবো, আমাদের অত্যাচার করুন, আমরা সহ্য করে যাব, কিন্তু আমার দিনের নবীকে নিয়ে যদি কথা বলেন সেটা নিয়ে কিন্তু আমরা প্রতিবাদ করব। ওনার নাম মোহাম্মদ নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা সবাই থামো, তোমরা কি আমাকে মানো? এখানে কি আমি বিচার করতে আসছি? আর শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলি, যদি তোমাদেরকে আমি নেক্সট টাইম আজান দিতে দেখি এই এলাকা থেকে তোমাদেরকে বের করে দিব, তোমাদের বাড়ি ঘর আমি পুড়িয়ে দিব। আমার কথা কানে ঢুকছে? কি কথা ঠিক আছে? এটা আমার লাস্ট ওয়ার্নিং। আর যেন আমাদের গলি দিয়ে গেলে টুপি জুতা খুইলা মাথা নিচা কইরা যায়। আর শোন, কি বলছো শুনছস? ওদের গলি দিয়ে যদি যাস তাহলে এই নিয়ম পালন করে যেতে হবে তোদের। বিষয় বুঝাইতে পারছি? দাঁড়ায় আসোস কেন জায়গায়? কি দেখতেছস? দাঁড়া দাঁড়া, যা ভাই যা। কি আমার বিচার ঠিক আছে? খুশি তোমরা? তাহলে আমার পাওনাটা যেটা কথা ছিল দাও। আরে হ্যাঁ হ্যাঁ, আপনারা তো পকেটে রাখিয়ে দিয়েছিলাম, রাখেন। পরবর্তী কোনো সমস্যা হলে আমাকে জানাবা, হ্যাঁ? জি ঠিক আছে ভাই। বাহ, নাস্তিকরা তো অনেক বোকা। না মামা, এই দিক দিয়ে যাওয়া যাইবো না মামা। এই দিক দিয়ে গেলে দুজনের অবস্থা খারাপ করে ফেলবে ওই ইহুদি নাস্তিকেরা। ইহুদিদের গল্লি দিয়ে যাওয়া যাইবো না মামা, চলো আমরা ওই গল্লি দিয়ে যাই। তুমি গেলে যাও, আমি ওই রাস্তা দিয়ে যাব না, আমি অন্য গল্লি দিয়ে যাই। আমি ইহুদিদের হাতে পড়তে চাই না। মামা, হাতে শুধু 3 মিনিট সময় আছে। এখান দিয়ে গেলে হুজুরদের সাথে নামাজটা আদায় করতে পারবো, আর এখান দিয়ে গেলে 7-8 মিনিট সময় লাগবে, নামাজের সময় শেষ হয়ে যাবে। আমি এখান দিয়ে যাব। হে আল্লাহ, তুমি আমাকে নাস্তিকদের হাত থেকে রক্ষা করো। দোস্ত দেখ দেখ, একজন মুসলিম আমাদের গলিতে যাচ্ছে। আসলেই তো মুসল্লি দেখে আমাদের রাস্তা দিয়ে যাইতেছে, জুতা না খুলা। চল তো ধর দেখি। কি ও খবর কি? টুপি খুললি না কেন তুই? জোতা খুললি না কেন? আর মাথা নত না করে এই রাস্তা দিয়ে হাঁটলি কেন তুই? আমি নামাজ পড়তে যাচ্ছি, আমার হাতে খুবই সময় কম। নিয়ম অনুযায়ী কাজটা স্টার্ট করে দে। চল। মুসলমানরা চুপ করে থাকে বলে দুর্বল মনে করো না। আমাদের বিশ্বাস পুরো বিশ্বকে একদিন শাসন করবে মুসলিম, আর সংবিধান হবে আল কোরআন। তুই নামাজ পড়তে যাবি না, যা মন চায় তা করতে যাবি। টুপি খুইলা জুতা খুইলা মাথা নত করে যাবি। এখনো সময় আছে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে লামু। আমার ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে কারো সামনে মাথা নত না করতে, একমাত্র মাথা নত করব মহান রব্বুল আলামিনের কাছে। তুই কি বললি? আচ্ছা ঠিক আছে, দে তোর মহান রব্বুল আলামিন তোরা বাঁচায় নাকি, যা তুই। কিরে বান্ধবী, তোরা তো সেই লাগতাছে বুঝছস, আর তুই শর্ট ড্রেস পরলে আরো সুন্দর লাগতো। কি বলস দোস্ত, আমরা না একই এলাকায় থাকি? আরে একে এলাকায় বাদ দে, আজকে থেকে আমি তোর সাথে রিলেশন করবো। ভাই এখন তো আজান দেওয়া নিষেধ, এখন আমরা কি করব? ভাই একটু ধৈর্য ধরেন, আল্লাহ একটা না একটা ব্যবস্থা অবশ্যই করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই জানেন না আজকে কি হয়েছে? আমাদের সম্প্রদায়ের লোকেরা আমাকেই টিস করেছে। টিস তো করবে, আপনার পোশাকটা ইসলামের দৃষ্টিকোণ থেকে পড়ুন, দেখবেন আপনার উপরে খারাপ নজরে তাকাবে না। এর জন্য আপু আপনি হিজাবও পড়তে পারেন। হিজাব পরলে আল্লাহ তাআলা কুদৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবেন। আপনারা সবাই অশিক্ষিত মানুষ, আমি কেন হিজাব পরবো? আমার মতো সুন্দরী মেয়ের সাথে কি হিজাব যায় বলেন তো? আমাকে এই সস্তা জ্ঞান দিতে আসবেন না, এইসব ফালতু কথা আমার সাথে চলবে না, ওকে? ওমা, তারা তো আমাকে দেখলে আবার খারাপ মন্তব্য করবে। কি করা যায়? মুসলিমরা বলেছে আমাকে হিজাব পরতে। দেখি একবার আমি ট্রাই করে দেখি কি হয়, তাহলে মনে হয় আমি খারাপ নজর থেকে রক্ষা পাবো। আমি আগেই বলেছিলাম ওদের সাথে ভালো ব্যবহার করো, কিন্তু দেখেন এখন দুপুর 2টা বাজে, সূর্য উঠতেছে না। ও গড, এবারের মতো সূর্যটা উঠাই দাও, তাইলে আমি অনেক বড় একটা পার্টি দিমু।
ওই বেটা পার্টি পুটির কথা বাদ দে, এইবার যদি আলোটা উড়ে না তাইলে আমি 5 দিন উপাস থাকবো। আরে ধর তোর উপাস আর তোর পার্টি এগুলো বাদ দে। আমরা আসলে ওই হুজুরদের সাথে খুবই খারাপ ব্যবহার করছি। তোদের কথা শুনে ওদেরকে আমি ঝাড়ি দিছি, আজান দেওয়া বন্ধ করে দিছি। ওরা আজান না দিলে কখনোই সূর্য উঠবে না। আমরা একটা কাজ করতে পারি, হুজুরকে ধরে নিয়ে এসে আজান দেওয়াতে পারি, তাহলে সূর্য উঠতে পারে। হ ভাই, তাইলে আপনি এটাই করেন ভাই, তাড়াতাড়ি যান, হুজুর একটা ডাইকা নিয়ে আহেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখানে থাক, আমি হুজুরকে নিয়ে আসি। আপনি তাড়াতাড়ি আসেন, আপনি আজান না দিলে আজকে সূর্য উঠবে না। হে আমার পরওয়ারদিগার, তোমাকে খুশি করার জন্য তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আজান দিলাম। আরে সত্যি সত্যি তো আজান দেওয়াতে আলো হয়ে গেল। ভাই আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আসলে আমি আপনাদের আজান দিতে না বলেছিলাম, কিন্তু দেখছেন আজান না দিলে আজকে এই সূর্য উঠতো না। ভাই আপনাকে আজানে কি পাওয়ার ভাই, এতক্ষণ অন্ধকার ছিল এখন আলো হয়ে গেছে ভাই। না জানি আপনাকে ইসলামে কত পাওয়ার ভাই। আমগো অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, আমগরে মাফ করে দেন। মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ পাক, ওনার কাছে আপনারা মাফ চান। আগে যদি জানতাম ইসলাম এত শান্তি, তাহলে আমি অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। আমি জানি না অতীতে আমি কতটা পাপ করেছি, কত ভুল করেছি আমি না জেনে, কত মানুষকে আমি কষ্ট দিয়েছি, না জানি আমি অতীতে কত গুনাহ করেছি। আপনাদের রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন? আমি কি ক্ষমার যোগ্য হতে পারি? আমি কত একটু নামাজ কাজা করছি একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। আমি একজন মুসলমান হয়ে মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করছি, তাদেরকে আজান দিতে নিষেধ করছি, তাদের উপরে জুলুম করেছি আমি। আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আপনি আমার উপরে এমন ভাবে রহমত বর্ষিত করুন যেন আমি জীবনে আর কোনো খারাপ কাজ না করি। আল্লাহুম্মা আমিন। আমরা কথায় বলি না মা হচ্ছে পৃথিবীর আপনজন, কিন্তু প্রকৃত অর্থে মহান রব্বুল আলামিনই হচ্ছে আমাদের সবচাইতে আপনজন। হে আমার রব্বুল আলামিন, তুমি তোমার রহমান নামের উসিলায় প্রতিটা মানব জাতিকে তুমি রহমত দান করো, আমিন।